একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল। পরের স্টপে একজন শক্ত সামর্থ্য যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল। যুবতীটি যখন দেখলো যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলো যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো তখন তিনি কেন কোনো ধরনের অভিযোগ করলেন না। প্রবীণ মহিলা তখন হাসি দিয়ে জবাব দিলেন, এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার এই ভ্রমণটি খুব ছোট, কারণ আমি পরের স্টপে নেমে যাব। এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার। এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুবই ছোট। আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেষারেষি, অনর্থক যুক্তিতর্ক, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া সময় এবং শক্তির একটি হাস্যকর অপচয়। কেউ কি আপনার হৃদয় ভেঙেছে? শান্ত থাকুন, শান্ত। ট্রিপটি আসলে খুব ছোট, খুব ছোট। কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা আপনাকে অপমান করেছে? আরাম করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট। কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে? শান্ত থাকুন, এড়িয়ে যান, কারণ ট্রিপটি খুব ছোট। কোনো সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোনো মন্তব্য করেছিলেন? কষ্ট পেয়েছিলেন তাতে আপনি? শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট। কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রাটা খুব ছোট। এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না, এটি কখন থামবে তা কেউ জানে না। আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট। আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে, সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি, কারণ ট্রিপটি খুবই ছোট কিন্তু কাজ অনেক। এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি। সবার জন্য অবিরাম ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা। বন্ধু, শেষ করছি। তার আগে প্রতিবারের মতো একটি কথা আপনাকে মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ। ও মনে রাখবেন, ট্রিপটি খুব ছোট।